আমাদের বাড়ির দক্ষিণ সীমান্তে কক্সবাজার বর্ডার শুরু। তবে তেমন কক্সবাজার যাওয়া হতো না। জীবনে প্রথম যেদিন কক্সবাজার গিয়েছিলাম সে সময় স্মার্টফোন ছিল না, নোকিয়া বাটন ফোনে তুলছিলাম এই ভিডিও। আর কক্সবাজারের সৌন্দর্য নিয়ে তো অনেক এক্সপেকটেশন ছিল, কারণ বাংলাদেশের নাম্বার 1 পর্যটন কেন্দ্র, এমনকি এক সময় সপ্তম আশ্চর্যের অন্তর্ভুক্তির দাবি উঠছিল। সব মিলিয়ে কক্সবাজার নিয়ে আমার প্রত্যাশা ছিল অনেক বেশি। প্রথমবার যখন সি বিচে পা রাখলাম, আমার মনে হলো দীর্ঘদিনের সঞ্চিত প্রত্যাশা যেন সব ধুলায় মিশে গেছে। কারণ ওখানে আমি 3টা জিনিস দেখছিলাম: সমুদ্র ও তার সৈকত আর পর্যটক। এখানে পর্যটকটা বাদ দিলি আর দেখার মতো তেমন কিছু নেই, কারণ সমুদ্র আর সৈকত বাংলাদেশের সব উপকূলীয় জেলায় আছে। কক্সবাজার এখানে ব্যতিক্রম কোথায়? নাকি পৃথিবীর দীর্ঘ সমুদ্র সৈকত এই জন্য, নাকি জেলা শহরের কাছাকাছি এই জন্য? ভাবতে ভাবতে কিছুটা হতাশ হয়ে চলে আসি। আসার সময় আমি তার একটা কারণ খুঁজে বের করলাম। রং বেরঙের দেশি বিদেশি বাহারি পর্যটকগুলো বাদ দিলে কক্সবাজারে এমন কোনো প্রাকৃতিক সৌন্দর্য নেই যা বাংলাদেশের অন্যান্য সমুদ্র সৈকতকে হার মানাতে পারে।